তো দেখো এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর বাংলা, ঠিক আছে। তো তৃতীয় শ্রেণীর বাংলায় যে দেখো এখানে 2026 সাল, তো তোমাদের নতুন বই এটা, ঠিক আছে। 26 সালের নতুন বই। তো আজকে আমি সমাধান করব পৃষ্ঠা 2 এর এইগুলা। তারপরে আমি সমাধান করব এই যে পাঠ 2 এর। দেখো আমাদের আরো কিছু কাজ আছে। এই যে এটার পৃষ্ঠা নাম্বার 5। তো এই যে পৃষ্ঠা নাম্বার 5, তো আমরা এই 5 সমাধান করব। আর হচ্ছে পৃষ্ঠা নাম্বার আগে দেখিয়েছি ওইটা, এই দুইটা কাজ আজকে সমাধান করব। তো এখানে প্রশ্ন, এই 4 নম্বরে বড় হয়ে কি হতে চাও, এইগুলা শূন্যস্থান, এই যে শব্দত্ব, সবকিছু এই একটি ভিডিওতে সমাধান করব, ঠিক আছে। তো চলো আমরা প্রথমে ওই পার্ট 1 এর এই প্রশ্নগুলো সমাধান করি। শূন্যস্থান এই যে 2, পৃষ্ঠা নাম্বার এই যে 2, 2026 সালে, ঠিক আছে। তো দেখো এখানে কি লেখা আছে। আর ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে। আর আমার সাথে যদি কোনো কিছু কথা বলতে হয় অবশ্যই কমেন্টে বলবো। আমার ইউটিউবের বাড়িতে ফেসবুক পেজ বা ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে, সরাসরি আমার ফেসবুক আইডিতে গিয়ে মেসেঞ্জারে কথা বলতে পারো, অনেকে কথা বলে। তো দেখো এখানে লেখা আছে ভালো, তুমি, বন্ধু, ধন্যবাদ, তৃতীয়, ঠিক আছে। তো এখানে আমাদের, তো দেখো এখানে ক নাম্বারে কি লেখা আছে, আমি ড্যাশ শ্রেণীতে পড়ি, তাহলে কি হবে, এই যে ক নাম্বার, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। তারপর এখানে খ নাম্বার আছে আমার অনেক ড্যাশ আছে, তাহলে কি হবে উত্তর, আমার অনেক, এই যে খ নাম্বার, বন্ধু আছে, আমার অনেক বন্ধু আছে। তারপরে দেখো এখানে গ নাম্বার আছে বই পড়তে ড্যাশ লাগে, কি হবে, বই পড়তে, এই যেটা হবে গ নাম্বার, বই পড়তে ভালো লাগে। তারপর দেখো এখানে আছে ঘ নাম্বারে ড্যাশ কেমন আছো, এই যে এখানে হবে তুমি, ঘ নাম্বার, হ্যাঁ, তুমি কেমন আছো। আর উম নাম্বারে আছে কি, তোমাকে ড্যাশ জানাই, উত্তর কি হবে, তোমাকে ধন্যবাদ জানাই, ঠিক আছে। তো এই ছিল কিন্তু আমাদের উত্তর। আমি তোমাদের উত্তরগুলো দেখিয়ে দিয়েছি, তো তোমরা উত্তরগুলো স্ক্রিনশট দিয়ে রেখে দাও। আমি নেক্সটে চলে যাব স্ক্রল করে। আচ্ছা, স্ক্রল করে নিচে চলে যায়, তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দাও। তারপর আমরা পার্ট 2 এ চলে যাব। এখন পার্ট 2 এ দেখো এখানে আছে কি, 1 নাম্বার আছে শব্দের অর্থ, 2 নাম্বারে আছে শূন্যস্থান, তারপরে দেখো 3 নাম্বার আছে কিছু প্রশ্ন, তারপরে 4 নাম্বার আছে কি, বড় হয়ে কি হতে চাই তা বলি, ঠিক আছে। তো চলো আমরা প্রথম থেকে শুরু করি, ঠিক আছে। তো 1 নম্বরে দেখো এখানে লেখা আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে বলি। পঞ্চম অর্থ কি, ফসল অর্থ কি, খামার অর্থ কি, প্রতিবেশী অর্থ কি, নার্স অর্থ কি, পেশা অর্থ কি। তো চলো আমরা উত্তরগুলো দেখে নেই। এই যে দেখো উত্তরে চলে এসেছে, এখানে আছে পেশা, পেশা অর্থ কি, জীবিকা নির্বাহের জন্য কাজ করা। তারপরে ফসল, ফসল অর্থ কি, জমিতে উৎপন্ন শস্য বা ফল। ফসল মানে যিনি, ফসল মানে জমিতে ফসল, জমিতে উৎপন্ন ফসল বা ফল যে কোনো একটা হয়, এটা না হলে এটা, বা ফল যে কোনো একটা দিলেই হয়ে যাবে। তারপর আছে খাবার, খাবার মানে কি, পশু পালন বা কৃষিকাজের স্থান। খামার মানে পশুপালন বা কৃষিকাজের স্থান, বা মানে এটা এটা দুটো দিলেই হয়, তারপরে দুইটা একটা দিলেই হয়। তারপরে আছে প্রতিবেশী, প্রতিবেশী মানে হচ্ছে পাশের বাড়িতে থাকা মানুষ। নার্স মানে রোগীর সেবা করেন যিনি, সেবা মানে সাহায্য বা যত্ন করা, এই বা মানে যে কোনো দুইটার একটা দিলেই হয়, ঠিক আছে। তো এই ছিল আমাদের শব্দের অর্থের সমাধান। তো আমাদের শব্দ অর্থ কমপ্লিট। এখন আমরা 2 নম্বরের সমাধান করব। 2 নম্বর আছে খালি জায়গায় শব্দ বসায়। তো এখানে আছে ফসল, খামার, মিলেমিশে, পঞ্চম, পেশা। তো এখানে লেখা আছে কতে 2 বছর পর আমি ড্যাশ শ্রেণীতে উঠব, 2 বছর পর আমি এই যে পঞ্চম শ্রেণীতে উঠবো, এটা হবে ক নাম্বার। তারপরে দেখো এখানে খ নাম্বার আছে তার গরুর ড্যাশ আছে, তার গরুর, এটা হবে খ নাম্বার, খামার আছে। তারপরে গতে হবে কৃষক মাঠে ড্যাশ ফলান, কৃষক মাঠে এই যে হবে ফসল ফলান। তারপরে আছে ঘ নাম্বার, ঘ নাম্বার আছে আমার বাবা ড্যাশ কৃষি, তাহলে কি হবে উত্তর, আমার বাবার পেশা, এটা হবে ঘ নাম্বার, পেশা কৃষি। তারপরে উম নাম্বারে আছে আমরা সবাই ড্যাশ থাকি, এই যে আমরা সবাই মিলেমিশে থাকি, ঠিক আছে। তো এই যে ক খ গ ঘ উম পর্যন্ত আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই ছিল সমাধান। তো এখন আমরা নিচে যাব। 3 নম্বরে দেখো প্রশ্নে বলা আছে
বলি ও লিখি, রাজুর বাবা কি করেন? তো ওই উপরে রিডিং এর মধ্যে অ্যান্সার আছে, তো আমি রিডিং থেকে নিয়ে আমি একটা জায়গায় লিখে রেখেছি, ওইখান থেকে তোমাদের আমি দেখাচ্ছি উত্তর। হ্যাঁ, তারপরে খতে আছে হাঁস মুরগি খামার কে দেখাশোনা করেন? মিতুর মা কোথায় কাজ করেন? 3টি পেশার নাম লেখো। এগুলো সব কিন্তু উপরে লেখা আছে রিডিং এর মধ্যে। তো আমি আমার উত্তরটি তোমাদের দেখাই, চলো। তো এই দেখো আমাদের উত্তর। এই যে রাজুর বাবা কি করেন? উত্তর, রাজুর বাবা একজন কৃষক। সাধারণত এই পাঠ্য বইয়ের পাতায় রাজুর বাবার কথা উল্লেখ থাকে, মানে পাঠ্য বইয়ের পাতায় কিন্তু উল্লেখ আছে, আমি সেটাই এক কথায় তোমরা এটা উত্তর দিবা। এটা আছে পাঠ্য বইয়ের কথা উঠেছে যে রাজুর বাবা একজন কৃষক। তারপরে এই যে দেখো এখানে আছে খ নাম্বারে হাঁস মুরগির খামার কে দেখাশোনা করেন? উত্তর, হাঁস মুরগির খামার খামারই দেখাশোনা করেন। তারপরে দেখা এখানে গতে আছে মিতুর মা কোথায় কাজ করেন? উত্তর, মিতুর মা হাসপাতালে কাজ করেন, তিনি একজন নার্স। এখন দেখো ঘ নাম্বারে বলেছে 3টি পেশার নাম লেখো। উত্তর, 3টি পেশার নাম হলো শিক্ষক, ডাক্তার এবং কৃষক। ঠিক আছে, এখন দেখো 4 নাম্বারে আমি বড় হয়ে কি হতে চাই তা বলিও লিখি। তো চলো আমরা উত্তরটি দেখি প্রশ্নে কি আছে। তো দেখো আমাদের কিন্তু এই প্রশ্ন প্রত্যেকটি কমপ্লিট। ঠিক আছে, এখন দেখো 4 নাম্বারে আছে আমি বড় হয়ে কি হতে চাই তা বলিও লিখি। তো তুমি বড় হয়ে কি হতে চাও সেটা তোমার ব্যক্তিগত বিষয়, তুমি শিক্ষক না ডাক্তার না পুলিশ ইত্যাদি কি হতে চাও সেইগুলো সেই বিষয়ে এখানে 3-4 লাইন লিখে দিবা। তো আমি একটা লাইন তোমাদের দেখিয়ে দিচ্ছি লেখা। এই যে দেখো আমি বড় হয়ে কি হতে চাই এটি তা বলি। এটি একটি সৃজনশীল প্রশ্ন যা আপনার পছন্দ মতো বলতে পারেন। যেমন আমি আমার কথা বলছি, ঠিক আছে, তোমরা এখান থেকে লিখবা আমি বড় হয়ে শিক্ষক হতে চাই যাতে আমি সবাইকে শিক্ষা দিতে পারি, অথবা আমি বড় হয়ে ডাক্তার হতে চাই যাতে অসুস্থ মানুষকে সেবা করতে পারি। ঠিক আছে, এরকম একটু 2-3 লাইন তোমরা লিখে দিবা। তো দেখো আমাদের কিন্তু এই 4 নাম্বারও কমপ্লিট। ঠিক আছে, তো তোমরা এরকমভাবে 4 নাম্বার লিখে দিবা। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে এই পার্ট 3 এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টে বলবা।